একটা সুইপার দাম আছে ভাই, তাও একটা হকার দাম নাই। তো আজকে ব্লগটা হইতেছে হকার নিয়া। তো আপনারা সবাই জানেন সেই অনেক ছোট থেকেই এই ব্যবসা করি। মানে ছোট বলতে মানে আমার যখন প্রায় 12 বছর তখন থেকে আমি এই হকারি ব্যবসা করি, হরেক মালের ব্যবসা করি। তো এখন হইতেছে আপনার এটা হইতেছে 26 সাল। তো যাই হোক, আমি প্রায় 12-14 বছর থেকে আমি এই ব্যবসা করি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি একটা হকার। তার আগে আমি বলে নিতে চাই আমি একটা হকার। পুরো গাইবান্ধা ডিস্ট্রিক্টের লোক আমাকে চেনে, জানে আমি একটা হকার। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে পুরো 64 জেলার লোকও আমাকে কম বেশি চেনে যে আমি একটা হকার। তো যাই হোক, আমি আমি একটা হকার। আমি আজকের ব্লগে আমি দেখাবো যে একটা সাইকেলের ভিতর আমার সাইকেল, আজ যে সাইকেলটা দেখেছে না ভাই, এই সাইকেলের ভিতর মনে করেন আপনার গিয়া 20,000 টাকার কসমেটিক এবং খেলনা জাতীয় জিনিস আছে। তো আমি আজকে দেখাবো আমার সাইকেলের ভিতর আমি কিভাবে আমি এতগুলো টাকার জিনিস আমি আটাইলাম। তো আপনারা কেউ টানাটানি করবেন না, সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এইটা হইতেছে আমার সেই সাইকেল। তো এই সাইকেলের সামনে যে বেলুনটা দেখতেছেন, এটা অলরেডি সবসময় এই বেলুনটা আমার সাইকেলের সামনে থাকবেই, কারণ বেলুন হইতেছে একটা সৌন্দর্য জিনিস। আর এই যে দেখতেছেন, এটা 5 নম্বর একটা ফুটবল। তো এই ফুটবলটা মূলত এটা টাকা দিয়ে বিক্রি করি না, এটা মূলত লটারির মাধ্যমে আমি এই ফুটবলটা দেই। তো লটারিতে আমি দেখাই। তো এইটা হচ্ছে আমার সেই লটারির বয়াম। তো এটা হচ্ছে সেই লটারি। লটারির নিয়মটা আমি আপনাদেরকে একটু বলি। মনে করেন যে সাপোজ কেউ একজন আমাকে একটু চুল দিল, সে এখান থেকে একটা টোকন উঠাইবে। সে এই টোকনে যে মানে এখানে যে সকল প্রোডাক্ট দেখতেছেন, সকল ধরনের প্রোডাক্ট এইখানে লেখানো আছে। একটা টোকন উঠাইবে, সেই টোকনে যেটা লেখানো থাকবে সে সেটাই পাইবে। তো এটা হইতেছে লটারির নিয়ম। লটারির নিয়মটা আমি বুঝে দিতে পারছি। তো এখন বাজে আমি সকাল 7টার দিকে বাড়ি হয়েছি। এখন বাজে আপনার প্রায় হইতেছে গিয়া 2টোর মতো। তো চুল পাইছি প্রায় 60-70 গ্রামের মতো। লটারি কাটে 60-70 গ্রামের মতো চুল পাইছি আগাবেলা, বিকেলবেলা এখন আছি। তো আমার এই সাইকেলের এই ব্যাগের ভিতর এই পাশে হইতেছে সব হইতেছে আমার কানের জিনিস, ঠিক আছে। আমার এই পাশে সব হইতেছে কানের জিনিস। তো এগুলো সব সিডি গোল্ডার, এগুলো সব 6 মাস 1 বছর করে রং থাকে, এগুলো সব সিডি গোল্ডার, ঠিক আছে। তো আমি মনে করেন যে আমার এই সাইকেলের ভিতর 20,000 টাকার কসমেটিক ও খেলনা জাতীয় জিনিস আছে। তো আমি এই পাশে একটু আপনাদেরকে দেখাই। তো এই পাশে হইতেছে সব হইতেছে ক্লিপ। ক্লিপ মানে হইতেছে মেয়েরা ওই যে মাথায় দেয় সেই ক্লিপ। এই পাশে হইতেছে সব ক্লিপ, ঠিক আছে। মানে সকল ধরনের ক্লিপ আছে এই পাশে। আর আরও একটা জিনিস দেখাই, আর সকল ধরনের কানের জিনিস এই পাশে আছে। খালি এই পাশেই না, এই যে এগুলো আপনারা দেখতে পারতেছেন, এই যে আপনারা এই যে এই লাইনে দেখতে পারতেছেন, এগুলো হইতেছে সব কানের জিনিস। হলো ব্যাগের যে কানের জিনিসগুলো দেখাইলাম, এগুলো হইতেছে একটু দাম কম। আর এই কানের জিনিসগুলো যে দেখাইলাম, এগুলো একটু দাম বেশি। আবার এগুলো হইতেছে মালার সেট। এগুলো এক একটার দাম 100 টাকা, এগুলো এক একটার দাম 200 টাকা, 250 টাকা। আরও তো সেনমালার দিকে তো আমি যাই নেই। তো আমি সেনমালাগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই। তো এই দুনিয়ায় ভাই একটা সুইপার দাম আছে, একটা হকারের দাম নেই। তো এই পাশে হইতেছে আমার এই পাশে দেখেন, আপনারা এই পাশে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন। এই পাশে হইতেছে আপনার সব হইতেছে গিয়ে এগুলো ব্যাস। আর এগুলো হইতেছে মাস্ক, এগুলো হইতেছে বাবল, ঠিক আছে। তো এগুলো হইতেছে হাতের ব্যাস, এগুলো অনেক দামি। এগুলো ছেলেদের ব্যাস, এগুলো হইতেছে মেয়েদের ব্যাস, এগুলো কিন্তু অনেক দামি। তো এইগুলো হচ্ছে সিডি গোল্ডের চেন মালা, এগুলো অনেক দামি। তো এগুলো হচ্ছে মালা। তো এই মালাগুলো অনেক দামি। তো এগুলো হচ্ছে নামের উখরে মালা। তো এগুলো অনেক দামি। তো আমি একটা তো এলো বলছিলাম যে হকারের দাম আছে, সুইপার দাম নেই। তার কারণ আমি বলি, আমি প্রায় বারো বছর যাবত আমি আমি প্রায় 12 বছর যাবত এই ব্যবসা করি। আজ পর্যন্ত ভাই
কোনো মেয়ে আমাকে কোনো আমি একটা কথা বলতে চাই, আপনারা মানুষের সাথে চলাফেরা না করলে কোনোদিন বুঝতে পারবেন না যে কার মনটা ভালো। আমি প্রায় 12 বছর যাবৎ ব্যবসা করি, আজ পর্যন্ত কোনোদিন আমি রিলেশন করতে পারি নাই। তার মূল কারণ হইতেছে একটাই, আমি হকার। ঠিক আছে, তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই এইদিকে, আপনারা লাইনে থাকবেন। তো আমি একটু আপনাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব, আপনারা সবাই লাইনে থাকবেন। তো এই যে এগুলো হইতেছে আপনার পুতুল। ঠিক আছে, এগুলো কিন্তু আমরা বাজে। ঠিক আছে, এগুলো পুতুল। আর এগুলো হইতেছে আপনার ঘিন্নি। ঠিক আছে, ঘিন্নি এগুলো ওড়ে, মানে এগুলো মানে আর কি উড়ানো যায়। তো এগুলো হইতেছে ব্যাট বল। তো এই যে এগুলো হইতেছে আপনার এগুলো হইতেছে আপনার ব্যাট বল। এগুলো হইতেছে কম দামি। তো এগুলো ব্যাট বল, এগুলো হইতেছে আপনার বেশি দামি। তো এগুলো হইতেছে 50 টাকা, আর এগুলো হইতেছে 20 টাকা। তো ব্যাট বলের নিচে দেখেন, এই পাশে দেখেন আপনার হইতেছে গিয়া এলো গাড়ি আছে, এগুলো 20 টাকা করিয়া। তারপরে এই পাশে বাঁশি আছে 20 টাকা করিয়া। তারপর এই যে নিচে এই যে চামড়াগুলো আছে, এগুলো খেলনা। ঠিক আছে, এই যে ঘুঙ্গুর আছে, এই যে ঘুরু আছে। তারপর এই যে টি আছে, এই যে বড় ঘুরু আছে, বাস আছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো প্রোডাক্ট অভাব নেই ভাই, ঠিক আছে, প্রোডাক্টের অভাব নেই। তো আমি একটা নাম করা হকার, আর আমার দোকানে সবচেয়ে দামি যে জিনিসগুলো, তো সেগুলো আমি আপনাদের দেখাবো। জিনিস বলতে এই যে এই পাশে এই যে আমার হাতে যে মানি ব্যাগটা দেখতেছেন, তো এই মানি ব্যাগটার দাম প্রায় 150 টাকার মতো। এখানে শুধু একটা মানি ব্যাগ না, অনেক মানি ব্যাগ আছে, অনেক মানি ব্যাগ আছে। ঠিক আছে, এগুলোর হ্যাঁ। তো আরো দামি জিনিস কিছু দেখাই, যেমন এই যে এইটা হচ্ছে আমরা মাল আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে 200-250 টাকা করে এক একটা। তো এগুলো তো সবই দেখতে পারতেছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি নাই যে আমি লাইভ প্রমাণ সহকারে দেখাবো আমার এই সাইকেলে খেলনা সহকারে আর কসমেটিক সহকারে 20,000 টাকার জিনিস আছে। ঠিক আছে, তো আমি আরো একটা জিনিস দেখাই। তো এই ব্যাসলাইটটা হইতেছে ছেলেদের। ঠিক আছে, এটার দাম 120 টাকা। আবার এই ব্যাসলাইটটা দেখেছেন, এটার দাম হইতেছে আমার 150 টাকা। তো এই যে আমরা এই যে তারপর এই পাশে যে ব্যাসলাইট গুলো দেখেছেন, এগুলো দিয়েছে মেয়েদের ব্যাসলাইট। তো এইগুলো একটা ব্যাসলাইটের দাম 150 টাকা, এগুলো 100 টাকা, এগুলো দিয়েছে 200 টাকা। তো এগুলো দিয়েছে 40 টাকা। এই পুরোগুলো দেখেছেন, এগুলো সব হইতেছে 20 টাকা। তো আমি জিনিস আরো একটা আছে, সেটা হইতেছে ফুটবল 5 নম্বর। ঠিক আছে, এটা হইতেছে এটা 5 নম্বর ফুটবল, এটা কিন্তু ডিএরটা। ঠিক আছে, এটা হইতেছে আমার 700 টাকা। তো এই ফুটবলটা যদি কেউ আমার কাছ থেকে টাকা দিয়ে কিনে নিতে চায়, ওই ফুটবলটা মানে আর কি চুলের লটারি। ঠিক আছে, ওইটা আমি লটারি। ঠিক আছে, ওইটা চুলের লটারি, ওইটা আমি লটারিতে দেই। ওইটা কেউ যদি টাকা দিয়ে কিনে নিতে চায়, তো ওইটা আমি টাকা দিয়ে বিক্রি করি না, ওইটা আমি লটারিতেই দেই। ঠিক আছে, আর লটারির নিয়মটাও তো আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এটা হইতেছে আমার লটারির বয়াম। মনে করেন যে একজনের চুল দিবে, চুল দিয়ে মনে করেন যে এখানটা একটা টোকন উঠবে, যেটা লেখা থাকবে সেটাই পাইবে। ঠিক আছে, তো এইটা হইতেছে লটারির নিয়ম। তো আমি একটা ভাই নাম করা হোক, আর আমার চেনা না এমন কোনো মানুষ নেই। তো যাই হোক, আমি আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলছি যে একটা সুইপারের দাম আছে, একটা হকারের দাম নেই। আমি আপনাদেরকে ফার্স্ট টাইমে বলছি একটা সুইপারের দাম আছে, একটা হকারের দাম নেই। যাই হোক, আমি সবশেষে একটা কথাই বলতে চাই ভাই আপনাদেরকে, আপনারা মানুষকে অনেকেই দেখা যায় মানুষকে বাজে কমেন্ট করে। আমি কিন্তু লটারির ভিডিও অ্যাভেলেবল দিই, আপনারা অনেকেই বাজে কমেন্ট করেন। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, ভাই আপনারা মানুষের সাথে চলাফেরা না করলে কোনোদিনও বুঝতে পারবেন না যে কার মনটা বেশি ভালো। ঠিক আছে, তো আমার ব্যবসার বয়স প্রায় 12 বছর যাবত হবে। আমি আগে ছিলাম কুমিল্লায় আমি 4 বছর ব্যবসা করেছি। তারপরে ঢাকা জিরিনি বাজার, তারপরে হইতেছে গিয়া এই যে গাইবান্ধা আমার বাড়ি, গাইবান্ধা ডিস্ট্রিক্টে আমি বর্তমানে ব্যবসা করতেছি। আর আমি সবাইকে সাজেস্ট করব, এতটুকুই সাজেস্ট করব যে আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। আমি চাই
সবাই আপনারা আমাকে মন থেকে ভালোবাসা দিবেন, সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। আর পাশে থাকলে পাশে পাইবেন। আপনারা নিয়মিত ভিডিও আমার দেখলে হয়তো আমি একটু উপরে উঠতে পারবো। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। তো আমি একটা নাম করা হকার। তো আমি এই দুনিয়াতে ভাই দেখুন ভাই, এই দুনিয়াতে হকারের কোনো দাম নেই ভাই, ঠিক আছে? মানে হয় এই দুনিয়াতে আমি কিছুই বুঝলাম না ভাই, মানে সব কিছুরই দাম আছে, হকারের দাম নেই সব কিছুরই। মানে আমি একটা হকার, আমি যে কোনো একটা জায়গায় গেলে আমি দাম পাই না, আমি মূল্য পাই না। যে কোনো একটা শোরুমে গেলে আমি মূল্য পাই না। যে কোনো একটা হাট বাজারে গেলে আমি মূল্য পাই না। যে কোনো একটা চায়ের দোকানে গেলে আমি মূল্য পাই না, কারণ আমি একটা হকার। অনেকেই আমাকে বলে নেশাখোর। আসলে আমি নেশাখোর না। আমি সকালবেলা সকাল 7টার দিকে না খাওয়া বার হই, সকাল 7টার দিকে না খাওয়া বার হই, রাত 7টার দিকে আমি বাসায় ফিরি। সারাদিন না খাওয়া রোদের ভিতর ঘোরাফেরা করি, যার কারণে আমার চেহারাটা এরকম হয়ে গেছে। তো আমি প্রথমে বলছি এবং শেষেও বলতেছি, আপনারা মানুষের সাথে চলাফেরা না করলে কোনোদিনও বুঝতে পারবেন না ভাই কার মনটা বেশি ভালো। তো যাই হোক, আমি একটা হকার, বেশি কিছু বলতে চাই না। ব্লগটা এই পর্যন্তই। তো সবাই পাশে থাকবেন, পাশে থাকলে পাশে পাইবেন, 100% গ্যারান্টি।